অধিকার কখনো জোর করে পাওয়া যায় না। অধিকার ভালোবাসা দিয়েই অর্জন করতে হয়। মিথ্যা হাসি দিয়ে কাউকে খুশি করার চেষ্টা করো না। প্রয়োজনে সত্য বলে তাকে কাঁদিয়ে যাও। একটা দিন দেখবে সেই মানুষটাই তোমাকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করেছে। সম্পর্ক কখনো অনেক দূরে থাকার কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয়ে যায় মিথ্যা অহংকার, অসম্মান, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে। একটা মানুষ টাকার চেয়েও অনেক বেশি দামি হয়। দামটা দিতে জানতে হয়। আর আমরা মানুষকে দামটা ঠিক তখনই দেই এই পৃথিবী থেকে মানুষটা যখন বিদায় নেয়। জীবনে পিছিয়ে পড়া বলতে আসলে কিছু নেই। মনে রেখো, টিকিটের লাইনের শেষের লোকটাও একটা সময় কাউন্টারের সামনে চলে আসে। আমাদের তাদের থেকেই দূরে থাকতে হয় যারা আমাদেরকে ছোট করে, আমাদেরকে মিথ্যা বলে এবং আমাদেরকে চরমভাবে ব্যবহার করে যায়। সম্পর্ক মানে রাগ করে, মিথ্যা অভিমান করে ছেড়ে চলে যাওয়া নয়। সম্পর্ক মানে রাগ ভাঙিয়ে দুজন আবার একই সাথে একই পথে চলার নাম। জীবন নামের এই অচেনা গলিতে অনেকটা পথ চলে এসে এখন বুঝেছি, কেউ এই জগতে কারো নয়। অন্ধকারে নিজের ছায়াটাও নিজের কাছ থেকে পর হয়ে যায়। তবে জীবনের সঙ্গী হিসাবে থেকে যায় শুধু কষ্ট আর চোখের জল। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে খুব প্রচণ্ডভাবেই আঘাত করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালোভাবেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন মানুষকে ছুঁড়ে ফেলতে হয়। আজ সময়কে ধন্যবাদ না দিয়ে পারি না। সময় তোমাকে ধন্যবাদ শুধু তোমার জন্য কিছু পরিচিত মানুষের অপরিচিত মুখ সামনে এনে দেওয়ার জন্য। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব চমৎকারভাবেই আমি বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারো সাথে সম্পর্ক রাখে না। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার জানতে চেয়েও যাচাই করে নিও। তা না হলে জীবনে এমন কাউকে ভুল বুঝবে যে মানুষটা তোমার জীবনে থাকাটাই অনেক দরকার ছিল। কাউকে দোষ দিয়ে কী লাভ, যেখানে নিজের ভাগ্যটাই নিজেই খারাপ করে ফেলেছি। কষ্ট তুমিও দাও, আমিও দেই, শুধু এতটুকুই পার্থক্য। আমার কষ্টগুলো মধুর এবং অভিমানের হয়, আর তোমার কষ্টগুলো অপমানের এবং অভিনয়ের হয়। কিছু সময় কথা বলতে না পারা মানুষটা যখন নিজের সাথে যুদ্ধ করে না পারে, তখন অনেক অপমান সহ্য করে হলেও প্রিয় মানুষটার সাথে কথা বলার চেষ্টা করে। আর প্রিয় মানুষটা সেই সুযোগ বুঝেই চমৎকারভাবেই আঘাত করে। প্রিয়তমা, তুমি আমার জীবনে এমন একটা জায়গা জুড়ে আছো যেখানে হাজার মানুষ আসলেও তোমার অপূর্ণতা থেকেই যাবে। তুমি যতই কষ্ট দাও না কেন, কোনোদিনও তোমাকে ভুলতে পারি না। প্রিয়তমা, মনে রেখো, তোমাকে যতটা ভালোবেসেছি, তোমার জন্য যতটা নিজেকে উৎসর্গ করেছি, এতটা ভালো বা এতটা ভালো থাকার চেষ্টা নিজের জন্য একটুও করিনি। বাস্তবতা হলো, বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা এ জগতে সবাই দিতে পারে না। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয়। অনেকেই জ্ঞান দিয়ে যাবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না, কেউ পাশেও থাকবে না। বিশ্বাস না থাকলে ভালোবাসা কখনো স্থায়ী হয় না। ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসা দিলেই হয় না, সেই মানুষের রাগ অভিমান বুঝতে হয়। তার চোখের দিকে তাকিয়ে তার হৃদয়ের ভাষাটা
বুঝতে না পারলে সেই ভালোবাসা ভালোবাসা নয়। কেউ যদি ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে তাকে ক্ষমা করতে হয়, তবে বারবার একই ভুলের জন্য কেউ ক্ষমা চাইলে তাকে বেঈমান বলে উপাধি দিতে হয়। যে জীবন থেকে চলে যেতে চায় তাকে কোনোদিনও জোর করে রাখতে যেও না, কারণ সেই মানুষটা তোমার জীবনের এমন একটা কষ্টের কারণ হয়ে যাবে যেখানে শুধু তুমি বেঁচে থাকবে ঠিকই, তবে জীবন্ত লাশ হয়ে। ভালোবাসার মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়, তবে এতটা অপেক্ষা এতটা পরীক্ষা করা উচিত নয় যেখানে ভালোবাসার মানুষটা তার ধৈর্য হারিয়ে ফেলে। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারাটা জীবন একাকিত্ব কাটানোটাই ভালো, কারণ ভুল মানুষ জীবনে আসা মানেই জীবনটাকেই ধ্বংস করা। অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন সেই বোঝা বয়ে বেড়াতে হবে না। ভুল মানুষের স্মৃতি নিয়ে নিজের দেহটাকে ক্ষত করতে হবে না। সারা জীবন চাইলে একা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া কাটানো আসলেই অসম্ভব। সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটার জন্য অপেক্ষা করাটাই হলো জীবনের বৃথা সময় নষ্ট করা। ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা অনেক কঠিন হতে পারে। এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালে তার উপরে রাগ অভিমান কোনোটাই করি না, কারণ খুব দরকার না পড়লে জানতেও ইচ্ছে করে না সে কেমন আছে। তাই সে মানুষটা আমার যত আবেগে ছিল, ভালোবাসায় ছিল, তাকে হৃদয় থেকে উজাড় করে বের করে দিয়েছি। তবুও তার কিছু স্মৃতি আমাকে প্রতিদিন কষ্ট দেয়। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। জীবনে যারা তোমার দোষগুলোকে সংশোধন করে দিয়ে তোমাকে বুকে টেনে নেয়, সেই মানুষগুলোই তোমার প্রিয় মানুষ। সম্পর্ককে টানতে হয় না, সম্পর্কের ভিতরে টান থাকতে হয়, তাহলে সম্পর্ক কখনো নষ্ট হয় না। সেই মানুষটাকেই ভালোবাসা উচিত, যাকে ভালোবাসলে মনের ভিতরে একটা মানসিক শান্তি ভালোভাবেই খুঁজে পাওয়া যায়। যারা অন্যের চোখে জল ঝরায় তারা ভুলে যেও না তোমাদেরও চোখ আছে। মিথ্যা বলে কাউকে খুশি করার কি দরকার? সত্য বলে দাও, মানুষটা চোখের জল ফেলুক, তবুও সেই মানুষটা খাঁটি হবে। ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু ঘুম ভাঙলে সকাল হয়, আর না ভাঙলেই মৃত্যু। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুজনেরই সমান হয়, তবে কোনো সম্পর্ক কখনো ভেঙে যায় না। অনেক ঝগড়া, রাগ, মান অভিমানের পরেও যে মানুষটা তোমার সাথে আগে কথা বলে, যে মানুষটা তোমাকে ছাড়তে পারে না, তার কাছে সত্যি তুমি অনেক প্রিয় মানুষ। কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না। সে যদি শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেয়, সেই সময়টাই হলো জীবনের বড় প্রাপ্তি। কাউকে যত কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা তাকে বিশ্বাস করে মন খুলে বলে দিও না। মনে রেখো, এই জগতে খুব কম মানুষ বিশ্বাসের দাম রাখে। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সেই মানুষটা অনেক বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে এই জগতে সব থেকেই সুখী। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি তাকেই দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে জীবনের কষ্ট কমে যাবে। শাসন করা
সেই মানুষটারই সাজে, যে মানুষটা শাসন করার পরে অনেক আদর ভালোবাসা দিয়ে প্রিয় মানুষটাকে কাছে টানতে পারে। কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই, কিন্তু মনের ভিতরে এমন জায়গা জুড়ে থাকে, চাইলেই তাকে সারা জীবন আর দূরে সরিয়ে দেওয়া যায় না। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছে অনেক বেশি আশা করেছিলে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট পেতে হয়। এটাই পৃথিবীর চরম নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন আবার তোমার জীবনে ফিরে আসার জন্য ক্ষমা প্রার্থনা করে। তোমার অপ্রয়োজনীয় কথাগুলোও যে মানুষটা মুগ্ধ হয়ে শ্রবণ করতে পারে, সেই মানুষটাই তোমার প্রকৃত ভালোবাসার মানুষ।